আজ একটা মজার কথা শোনাই তোমাদের। গত কয়েকদিন ধরে আমার মেয়ে বায়না ধরছে সে ফুচকা খাবে। সে বলছে আম্মু আমি ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা খাবো। ফুচকা মানেই তো এক অদ্ভুত রকমের আনন্দ। হেসে খেলে খাওয়ার মজাটাই যেন আলাদা। কিন্তু মা হয়ে তো একটা চিন্তা থেকেই যায়, বাইরের খাবার কতটা স্বাস্থ্যকর, কতটা পরিষ্কার, সেই ভাবনাটা মাথায় এলে মনটা আর সায় দেয় না। তাই ভাবলাম, না, এইবার বাসায় বসেই ফুচকার আনন্দটা উপভোগ করব এবং একেবারে পরিবারের সবাই মিলে। তাই বাজার থেকে নিয়ে এলাম রেডিমেড ফুচকার প্যাকেট আর সেই বিশেষ চটপটির জন্য লাগা ডাবলি বুট। হ্যাঁ, নামটা সঠিক মনে না থাকলেও ডাবলি বা ছলা ডালটাই ছিল। সেই ডালগুলো ভালো করে ভিজিয়ে রাখলাম, পাশে কিছু আলুও রাখলাম সিদ্ধ করার জন্য। তো তারপর আমি খুলে ফেললাম সেই প্রিমিয়াম ফুচকার প্যাকেট। ছোট ছোট গোল ফাঁপা বলের মতো দেখতে, যেন ছোট ছোট খুশির ফোয়ারা। তারপর যা করলাম সেটাই হচ্ছে ফুচকার আসল জাদু, তেঁতুলের টক। একটা ফুচকার পূর্ণতা পেতে যা সবচেয়ে জরুরি, তেঁতুল ভিজিয়ে মশলা মিশিয়ে একদম পারফেক্ট টক বানিয়ে ফেললাম আমি। এবার তেলে ফুচকাগুলো ছেড়ে দিলাম আর দেখতে দেখতে তারা ফুলে উঠলো, ফুলে ফেপে উঠলো এমন ভাবে, মাশাল্লাহ। আমি তো মনে করি যতটা সম্ভব বাইরের খাওয়া কমানোই ভালো, বিশেষ করে আমাদের ছোট ছোট সন্তানদের জন্য। তাই চেষ্টা করি বাসায় যত্ন নিয়ে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে কিছু তৈরি করে খাওয়াতে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, তিনি আমাকে এই সময়, এই সুযোগ, এই শক্তিটুকু দিয়েছেন যে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে। এবার আসলো আসল প্রস্তুতি। ডাল আলু দুটোই ভালো করে মেখে নিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চিমটে আদা কুচি। সব উপকরণ একসাথে মিশিয়ে একদম চটপটি স্টাইলে এক সুন্দর মিক্সড বানিয়ে ফেললাম। এই মিশ্রণটা এমন যেটা মুখে দিলেই এক একটা ফ্লেভার একসাথে খেলে ওঠে। তাতে ফুচকার মধ্যে ভরে ভরে দিলাম এই মিশ্রণ, আর তারপর এক ফোঁটা করে তেঁতুলের টক ঢেলে দিলাম ভেতরে। আমার মেয়েরা এক এক করে সবাই মিলে খেতে খেতে শুধু বলল, মা আরেকটা দাও। সেই মুহূর্তগুলো জীবনের আসল আনন্দ। সবাই একসাথে বসে হাসতে হাসতে তৃপ্তি করে খাওয়া, এই মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। আর বন্ধুরা, তোমাদেরও বলি, সময় পেলে একবার বাসায় নিজ হাতে ফুচকা বানিয়ে দেখো। স্বাদ, স্বাস্থ্য, ভালোবাসা সব একসাথে উপভোগ করতে পারবে। ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করো। আল্লাহ হাফেজ।